চ্যাপ্টার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র ক্ষেত্র কাকে বলা হয়? যে ধরো একটা জায়গা জুড়ে রয়েছে, ধরো এই আধান, এ যতটা জায়গা জুড়ে রয়েছে এটাই তো তার ক্ষেত্র। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র মানে কি, তড়িৎ আধান, তড়িতের যে আধানগুলোর যতটা জায়গা জুড়ে মানে আছে সেটাকে আমরা বলে থাকি তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র বিষয়ে আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা কি তোমরা সকলেই ক্লাস 10-এ পড়েছ, যদিও এখানে একটু ডিটেলসে দেওয়া আছে। যে এখানে দুটি বিন্দু আধান নেওয়া হবে, আমরা দুটি বিন্দু আধান নেব, এদের মধ্যে ডিস্টেন্সটা নেব আর। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা এটা বলতে পারি যে দুটি বিন্দু আধান এবং ডিস্টেন্সের মধ্যে কি পরিমাণ ফোর্সের সঙ্গে কি পরিমাণ সম্পর্ক রয়েছে সেটাই আমাদের কুলম্বের সূত্র। অর্থাৎ কুলম্বের সূত্র বলছে এটাই যে যে পরিমাণ আধান রয়েছে তাদের গুণফলের সঙ্গে বলের হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, আর যে ডিস্টেন্স রয়েছে তার বর্গের ব্যস্তানুপাতিকের সঙ্গে বলের হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এফ প্রপোর্শনাল টু Q1 Q2 এবং এফ প্রপোর্শনাল টু 1/r²। দেখো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং আধানের যে দুটি গুণফল তার সঙ্গে ফোর্সের সমানুপাতিক সম্পর্ক। এখন আমরা এটা লিখতে পারি F ইকুয়াল টু Q1 Q2/r²। তাহলে যেহেতু ইকুয়াল টু মানে সমান লিখেছি, আমরা সমানুপাতিক চিহ্ন তুলিয়ে দিয়েছি, তাহলে এখানে একটা ধ্রুবক আনতে হবে কে। এই কেটা কি? এটা হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এবার আমরা কি করব, এখানে তো কে পেলাম, এই কেটা হচ্ছে যেহেতু সমানুপাতিক ধ্রুবক, এর একটা ডিপেন্ড মানে নির্ভর করে কার উপর? প্রথম পয়েন্ট মাধ্যমের প্রকৃতি, আর 2 নম্বর ব্যবহৃত একক পদ্ধতি। তাহলে আমরা জানতে পারলাম যে কে এর মান যে সমানুপাতিক ধ্রুবক সেটা দুটি উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি আর দ্বিতীয়টি হচ্ছে ব্যবহৃত একক পদ্ধতি। আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা সিজিএস এর ক্ষেত্রে কি জানব? দেখো সিজিএস পদ্ধতিতে কে ইকুয়াল টু 1, তাহলে আমরা সমীকরণটা কি পেলাম? ফোর্স ইকুয়াল টু কে এর জায়গায় আমরা 1 বসিয়ে দেবো, তাহলে এফ ইকুয়াল টু জানাই আমাদের Q1 Q2/r²। ওকে, এটা আমাদের সিজিএস পদ্ধতি জানাচ্ছে। আর এসআই পদ্ধতিতে কে ইকুয়াল টু আমরা পাবো কি বলতো? 1/4πε0 ইন্টু Q1 Q2/r², যেটা ফোর্স। ঠিক আছে, তাহলে আমরা এসআই পদ্ধতিতে ফোর্স ইকুয়াল টু এটা জানতে পারলাম। তাহলে এসআই পদ্ধতিতে কে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 1/4πε0। এটা 4πε0, এই এপসাইলনটা হচ্ছে বায়ু মাধ্যমে। যদি অন্য কোনো মাধ্যম থাকে বায়ু মাধ্যম ছাড়া, তাহলে শুধু এপসাইলন হবে। এটা তোমরা একটু খেয়াল রাখবে। এবার আমরা এপসাইলন নট যেখানে পেয়ে গেলাম, তাহলে আমরা এপসাইলন নটের একক মাত্রাগুলি বার করতে পারি এখান থেকে। এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। তাহলে আমরা এপসাইলন নট ইকুয়াল টু কী লিখতে পারি? 1/4π ইন্টু Q1 Q2/f(r²), তাই না? আমরা এপসাইলন নট ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে যদি এপসাইলন নটের একক মাত্রাগুলি বার করতে দেয়, আমরা কী করব? প্রথমে ধরো এককটা বার করছি, Q1 Q2 দুটোই তো আধান, আধানের একক কি আমরা জানি এসআই পদ্ধতিতে? কুলম্ব, তাই না? যেহেতু কুলম্ব ইন্টু আর একটা আধান রয়েছে কুলম্ব বাই বলের আধান, এটা হয় না, এটা একটা ধ্রুবক রাশি। যেহেতু এটা ধ্রুবক রাশি তাই এর কোনো একক হবে না। ফোর্স, এফ ইকুয়াল টু ফোর্স, বলের একক কি? এসআই পদ্ধতি বলের একক কি? নিউটন ইন্টু যে আর ডিস্টেন্স একক কি? মিটার, যেহেতু স্কোয়ার তাই স্কোয়ার ইকুয়াল টু কুলম্ব স্কোয়ার বাই নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইকুয়াল টু কুলম্ব স্কোয়ার ইন্টু নিউটন ইনভার্স ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের এপসাইলন নটের যে একক। এবার আমরা মাত্রাটা নির্ণয় করব।
মাত্রা কী হবে দেখো, এখান থেকে Q1 Q2 বাই এফ আর স্কোয়ার, তাহলে এখানকার মাত্রা আধানের মাত্রা হচ্ছে আইটি বাই এফ অফ আর স্কোয়ার, বলের মাত্রা কত ml (10⁻²) ইন্টু আর স্কোয়ার হচ্ছে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সের মাত্রা আমরা কি জানি এল স্কোয়ার, তাই না, লেন্থ, তাহলে আইটি ইন্টু ml (10⁻²), তাহলে এটা উপরে চলে গেলে কত হয়, একবারে করে দিচ্ছি দেখো, m ইনভার্স l⁻³ t⁴ এবং i⁴ কত থাকছে, এটা উপরে চলে গেলে আই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এপসাইলন নটের মাত্রা। এখন আমরা এপসাইলন নটের মাত্রা পেয়ে গেলাম, এবার আমাদেরকে জানতে হবে এপসাইলন নটের মানটা কত। দেখো এপসাইলন নটের মানটা কত, এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার ইন্টু নিউটন ইনভার্স ইন্টু মিটার টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এপসাইলন নটের মান, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আর আমরা তো আগে পেলাম না একটা এসআই পদ্ধতি, এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এই যে 1/4πε0 এর একটা মান রয়েছে, এই মানটা হচ্ছে 1/4πε0, এর মানটা হচ্ছে কত 9 ইন্টু 10⁹, ঠিক আছে, এককটা পাশে বসিয়ে দিতে পারো, নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কুলম্ব ইনভার্স 2, ওকে, এটা হচ্ছে আমাদের মান। তাহলে আমরা ওই সমীকরণ থেকে কি লিখতে পারি, এফ ইকুয়াল টু, এটার জায়গায় আমরা এই মানটা বসাতে পারি, তাহলে কত হবে 9 ইন্টু 10⁹, যেটা আমরা আধান লিখেছি Q1 Q2 বাই আর স্কোয়ার, রাইট, ওকে। আর আগেই তোমাদের বলা হয়েছে যদি আমরা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা কেবলমাত্র এপসাইলন নট যেটা রয়েছে নট, এটা কেবলমাত্র বায়ু মাধ্যমের ক্ষেত্রে, কিন্তু যদি বায়ু মাধ্যম না বলে দেয়, কেবলমাত্র যে কোনো মাধ্যম দেয়, তাহলে কিন্তু নট হবে না, 1/4πε0 এপসাইলনটা বসবে, ঠিক আছে, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, ওকে। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। এবার আমরা যেটা চলে আসবো, হ্যাঁ আর একটা কথা বলি, তোমরা ভাববে যে এই জিনিসটা কি, তাই না, এটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, একটু পরেই যেটা আলোচনা করব মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন, যেটাকে আমরা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা একটু পরে ডিটেলস আলোচনা করছি, তো এটা আশা করি বুঝতে পারলে। এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে কুলম্বের যে সূত্র পেলাম তার ভেক্টর রূপটা আমরা কীভাবে প্রকাশ করব, তাই না, হেডিং করো সকলে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা আমরা কীভাবে প্রকাশ করব। দেখো কুলম্বের সূত্রে ভেক্টর রূপ আমরা কিভাবে প্রকাশ করি সেটা এখন দেখাচ্ছি। আমরা কুলম্বের সূত্র থেকে কি জানি, এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা তো আমরা কুলম্বের সূত্র থেকে পেলাম এসআই পদ্ধতিতে, তাই না। এখন আমরা এটার ভেক্টর রূপ করব। ভেক্টর রূপ মানে কি, ধরো আগেই বলেছি দুটো আধান, ধরো এটা একটা আধান Q1, এই আধানটা হচ্ছে Q2, তাহলে এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে R12, আর এই দিকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে R21, তাহলে আমরা এটা লিখে দিই ভাষা দিয়ে যে R12 হলো কোন আধানের সাপেক্ষে, Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের কি বলতো আধানের দূরত্ব, আর যে এই যে R21 এটা কি, R21 হলো কোন আধানের সাপেক্ষে, Q2 আধানের সাপেক্ষে, Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের যে দূরত্ব, বোঝা গেল। এখন এবার আমরা এটির যে ভেক্টর রূপ সেটা ত্রিভুজের সাহায্যে নির্ণয় করব। দেখো আমরা প্রথমে যেভাবে আগে পেয়েছি সেটা এখানেই, এটা ডিস্টেন্স, এটা Q1 আধান, এটা হচ্ছে Q2 আধান, এদিকে R12 ডিস্টেন্স, এটা হচ্ছে R21 ডিস্টেন্স। এখন ধরো ব্যাস, এটা হচ্ছে R1 ভেক্টর, এটা হচ্ছে R2 ভেক্টর,
ওকে, তাহলে এই দিকে যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে F12, আর এই দিকে যে বলটা প্রয়োগ করবে সেটা কী হবে F21। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে F12 হলো Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের উপর প্রযুক্ত বল, এবং F21 হলো কোন আধানের সাপেক্ষে হবে, এটা যেহেতু F12 এটা Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের উপর প্রযুক্ত বল, তাহলে F যে 21 রয়েছে সেটা হবে Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের। F21 হলো Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের উপর প্রযুক্ত বল। তাহলে এটা বোঝা গেল আশা করি। এবার আমরা দুটি বল নির্ণয় করতে পেরেছি। এবার আমরা ভেক্টর রূপ দুটো নির্ণয় করব। Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের উপর যে প্রযুক্ত বলটা হচ্ছে অর্থাৎ F12 তার ভেক্টর রূপ, এবং Q2 আধানের জন্য Q1 আধানের উপর যে প্রযুক্ত বল F21 তার ভেক্টর রূপ। তাহলে আমরা লিখে ফেলি, অতএব Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের উপর প্রযুক্ত বলের যে ভেক্টর রূপ, তাই না, ভেক্টর রূপ হলো কি ভেক্টর রূপ হবে বলো তো, F12 ফোর্স ক্রিয়া করছে ইকুয়াল টু, আগের সূত্রে চলে যাও, ফোর্স ইকুয়াল টু কী পেয়েছিলাম 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আর এখানে যেহেতু ডিস্টেন্সটা আমরা মেনটেন করছি R12 হ্যাফট, তাহলে আমরা সকলে ক্লাস 11-এ ভেক্টর পড়েছি, সেখান থেকে আমরা নির্ণয় করতে পারি 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R2 মানে কত R12 তার হোল স্কোয়ার ইন্টু এটা কী হবে বলো তো R12 ভেক্টর বাই R12। ওকে, ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R12, এটা দিকে চলে আসছে তার হোল কিউব ইন্টু R12 ভেক্টর। তাহলে একটা ভেক্টর আমাদের বার হয়ে গেল, দেখে নাও সকলে। এবার আমরা Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের উপর প্রযুক্ত বলের যে ভেক্টর রূপ সেটা আমরা নির্ণয় করব। এবার আমরা কি নির্ণয় করব, Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের উপর প্রযুক্ত বলের ভেক্টর রূপ, এটা কত F21 ভেক্টর, তাই না, ফোর্সটা কত F21, দেখো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, এই যে Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের উপর প্রযুক্ত বলটা হচ্ছে F12, আর Q2 আধানের জন্য Q1 আধানের উপর যে প্রযুক্ত বল সেটা হচ্ছে F21। তাহলে আমরা F21 ইকুয়াল টু কী লিখতে পারি 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই না, ইন্টু R21 হ্যাফট ভেক্টরে তোমরা জানো, তাহলে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R2 মানে কত, এখানে এই দেখো এই যে ডিস্টেন্স এটা কত R21, তাহলে আমরা লিখব Q1 Q2 বাই R21 তার হোল স্কোয়ার ইন্টু, এটাকে আমরা ভেক্টর ফর্মে করে নিলে কত হয় R21 ভেক্টর বাই R21 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R21, এইটা আর এটা গুণ করছি হোল কিউব ইন্টু R21 ভেক্টর। তাহলে আমরা এক্ষেত্রে ধরো যে কুলম্বের সূত্রে যে ভেক্টর রূপ সেটা আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি।
দেখো অ্যাট ফার্স্ট কুলম্বের সূত্র সকলে জানো, এফ ইকাল টু 1/4/ε0 ইন্টু Q1 Q2/r²। Q1টা কি একটা আধান, বিন্দু আধান, Q2 হচ্ছে আর একটা বিন্দু আধান। এবার কি করছে, আর যে 1 2 এর ডিস্টেন্সটা হচ্ছে Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের দিকে, ঠিক আছে। আর R21টা হচ্ছে Q2 আধানের সাপেক্ষে Q1 আধান পর্যন্ত ডিস্টেন্স, সেটা হচ্ছে R21, আর এদিকটা হচ্ছে R12, দুটো আমরা লিখে ফেলেছি। এবার আমরা চিত্রটা এঁকে নিলাম ভেক্টরের। এটা হচ্ছে R1 ভেক্টর, এটা হচ্ছে R2 ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এটা ফোর্স R12, এদিকে ফোর্স হচ্ছে R21। একটা Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের উপর প্রযুক্ত বল, আর একটা Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের উপর প্রযুক্ট বল, দুটি আমরা নির্ণয় করলাম। সহজ একদম ফর্মুলা, F12 বসিয়ে দিলাম 1/4/ε0 ইন্টু Q1 Q2/r²। r² তো তোমরা জানো, এক্ষেত্রে আর এর জায়গায় আমরা কী করব, ডিস্টেন্স R12 বসিয়ে দেবো, যেহেতু আমরা ডিস্টেন্সটা R12 ধরেছি। ব্যাস, এবার এটা R12 হ্যাফট, এটাকে আমরা ভেক্টর ফর্মে করে নিলে হয় R12 ভেক্টর/R12। এটা তোমরা ক্লাস 11 ভেক্টর অবশ্যই পড়েছো। এবার সেম এক্ষেত্রে যেহেতু R12 তার হোল স্কোয়ার ইন্টু R12 আছে, তাহলে দুটো গুণ করলে R12 কিউ হয়ে যাচ্ছে। আর এটা বসে, এটা হচ্ছে তোমার Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের উপর প্রযুক্ত যে বল তার ভেক্টর রূপ। এবার Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের উপর প্রযুক্ত বলের যে ভেক্টর রূপ, সেটা তো বোঝা গেল। F12 এই F21 1/4/ε0 ইন্টু Q1 Q2/r²। R21 হ্যাফট, R2 মানে কত, R21 এই যে ডিস্টেন্সটা, তাই না, এই যে ডিস্টেন্সটা R21 এইদিকে, এর সাপেক্ষে এর ওপর যে প্রযুক্ত বল ডিস্টেন্স এইদিকে হচ্ছে, সেম ওটাই লিখেছি আমরা। R21 সেম আগের মতনই, হোল কিউব এগুলো দুটো গুণ হয়। ব্যাস, এটাই হচ্ছে তোমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এটা তোমরা পরীক্ষায় লিখে দেবে, 3 পেয়ে যাবে। এবার আমরা যেটা করবো আলোচনা,